আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমানে থেমে রয়েছে। না আছে বড় কোনো মুভমেন্ট, না আছে ভলিউম, না করছে পাম্প, না করছে ডাম্প। পুরোই বোরিং অবস্থা। যদি আমরা কয়েন গ্লাসের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো স্পট এবং ফিউচার ভলিউম মারাত্মকভাবে ফল ডাউন করেছে। যদি স্পটের দিকে লক্ষ্য করেন, বিটিসিতে 61% এর মতো ভলিউম ড্রপ করছে। ইথিরিয়াম 63%। ম্যাক্সিমাম কয়েনের ভলিউম কিন্তু স্পটে আসলে ফল ডাউন করেছে। অ্যান্ড যদি ফিউচারের কথা চিন্তা করেন, সেক্ষেত্রেও দেখতে পারবেন ম্যাক্সিমাম কয়েনের ভলিউম কিন্তু ফল ডাউন করেছে মারাত্মকভাবে। ১ নাম্বার মার্কেটে উইকেন্ড রয়েছে। ২ নম্বর ক্রিসমাস উপলক্ষে ম্যাক্সিমাম বিগ ইনভেস্টর এবং বিগ পার্টিসিপেশন আপাতত মার্কেটে বন্ধ রয়েছে। সো এই মুহূর্তে মার্কেটে আমরা বড় রকমের পাম্প এক্সপেক্ট করতে পারি না। মার্কেটে বড় রকমের পাম্প অথবা মার্কেটে বড় রকমের ডাম্প ২ টার জন্যই ভলিউম দরকার। যেটা মার্কেটে আপাতত মিসিং রয়েছে। তো লিকুইডেশন হিটম্যাপ দেখে আপনারা মার্কেটের মুভমেন্ট নিজেরাই বর্তমানে ধরতে পারবেন। কারণ মার্কেটে খুবই অল্প পরিমাণে ভলিউম রয়েছে। যদি লিকুইডেশন হিটম্যাপের দিকে লক্ষ্য করেন, ডেইলি টাইম ফ্রেমে ধরা রয়েছে ২৪ ঘন্টায়। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অলমোস্ট ৯০,০০০ ও $৯০,০০০ আশপাশে কিছুটা লিকুইডিটি রয়েছে। তো মার্কেট এদিকে মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। দেন কিন্তু উপরের দিকে আর যাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি আমি দেখি না। দেন কিন্তু এগেইন নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে অলমোস্ট $৮৭,০০০ $৮৬,০০০ এর কাছাকাছিও লিকুইডিটি রয়েছে। তো আপাতত এটাই কিন্তু মার্কেটের মুভমেন্ট হওয়ার এজ এ শর্ট টাইমের ক্ষেত্রে সবচাইতে বেশি পসিবল রয়েছে। তো আসবো আমরা ডিটেইলসে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আছে আমি যতটুকু বুঝি ততটুকুই কিন্তু জানানোর চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, একদম ইনস্ট্যান্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং গুরুত্বপূর্ণ ডাটাগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেই শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমরা আজকে কমেন্ট পড়ার চেষ্টা করব। তো কমেন্ট পড়ার আগে আমরা ইউএসডি ডমিন্যান্স একটু দেখতে হবে, আমাদের ইউএসডিটি ডমিন্যান্স। কারণ ইউএসডিটি মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে, যে প্রশ্নটা আপনারা কমনলি সবাই করে থাকেন যে ভাই মার্কেট পাম্প করবে না ডাম্প করবে, এই সম্পূর্ণটাই কিন্তু ইউএসডিটি ডমিন্যান্স এর উপর ডিপেন্ড করে। ইউএসডিটি ডমিন্যান্স যখন উপরের দিকে গেলে আমরা কোনোভাবেই কোনো কয়েনে পাম্প এক্সপেক্ট করতে পারি না। যখন আমরা দেখতে পাই ইউএসডিটি ডমিন্যান্স নিচের দিকে আসে, তখনই কেবল আমরা বিভিন্ন কয়েনে পাম্প দেখতে পাই। ঠিক আছে? তো কারেন্টলি যদি আমরা লক্ষ্য করি ইউএসডিটি ডমিন্যান্স আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট অনেকটা উপরে। এখানে আমাদের ২-৩ বছরের একটা ট্রেন্ড লাইন ছিল, সেটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকেও উঠে গিয়েছে, লাইক ডবল টপের মতো করেছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ডবল টপের মতো আমাদের ইউএসডিটি ডমিন্যান্স করে তো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি অলমোস্ট টপ আউট, বাট কিছুটা ম্যানিপুলেশন এখনো কিন্তু মার্কেটে রয়েছে এজ এ ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। কারণ উপরের দিকে যে আমাদের বাই সাইডটা রয়েছে, সেটাকে কিন্তু স্টিল আমাদের ট্যাপ করেনি। জাস্ট অনেক কাছাকাছি পৌঁছে গিয়েও কিন্তু ট্যাপ করেনি, নিচের দিকে চলে এসেছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যদি আমাদের বিটকয়েন $৭৩,০০০ $৭৪,০০০ আশেপাশে আসে আরেকটা ডাম্প দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের জন্য ইম্পোর্টেন্ট জোন হবে এই রেড জোনটা, যেটা আমাদের মান্থলি টাইম ফ্রেমের একটা ইমব্যালেন্স জোন। এবং এইটাই আমাদের ইউএসডি ডমিন্যান্স এর ক্ষেত্রে টপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি আমাদের উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে আরএসআই ডাটাটা কিন্তু অলমোস্ট ৬৮ এর কাছাকাছি, ৬৮-৬৯ এর কাছাকাছি চলছে আরএসআই। তো এটা ইন্ডিকেট করছে অলমোস্ট ওভারবট পজিশনে ইউএসডি ডমিন্যান্স লঙ্গার টাইম ফ্রেমের জন্য রয়েছে। সুতরাং মার্কেটে আমরা আগামী দিনে সামনে কিন্তু পাম্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউএসডি ডমিন্যান্স যখন টপ আউট করবে আগামী দিনে কিন্তু আমরা মার্কেটে পাম্প পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যতবারই দেখেছি যে আরএসআই আবার বট পজিশনে চলে গিয়েছে, তখনই কিন্তু আমরা ইউএসডি ডমিন্যান্স কে ফল ডাউন করতে দেখতে পেয়েছি। সুতরাং অলমোস্ট টপ আউট, আরো অল্প কিছু সামান্য কিছু প্যানিক হয়তোবা মার্কেটে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাকি থাকার সম্ভাবনা রয়েছে। ডেইলি টাইম ফ্রেমে ইউএসডি ডমিন্যান্স একদম ক্লিয়ার।
পরিষ্কারভাবে আপ ট্রেন্ডে রয়েছে। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ডকে যেদিন আপনি আইডেন্টিফাই করবেন, ট্রেডিং করা আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখুন ক্লিয়ারভাবে আপ ট্রেন্ডে রয়েছে। এখানে সামান্য কিছুটা ব্যাটেল করছে, বাট আল্টিমেটলি কিন্তু ডেইলি টাইম ফ্রেমেও আপ ট্রেন্ডে রয়েছে। তো ডেইলি টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত ইউএসডিটি ডমিন্যান্স আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটে মানে বিটকয়েনকে আমরা দেখতে পারবো যে ফল ডাউন করবে। ঠিক আছে? এটা কিন্তু একদম শুধু বিটকয়েন নয়, সমস্ত অল্ট কয়েনই ফল ডাউন করবে। এটা আপনারা কিছুদিন আসলে এনালাইসিস করুন। ইউএসডিটি ডমিন্যান্স আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইউএসডিটি ডমিন্যান্স পরিষ্কারভাবে আপ ট্রেন্ডে রয়েছে। জাস্ট বেয়ারিশ বুলিশ একটা রিটেস্ট করেছিল। এটা আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে এগেইন কিন্তু পাম্প করা স্টার্ট করছে। এখন কিছুটা আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুব একটা বেশি সাস্টেনেবল হবে না। এই যে 0.382 থেকে কিন্তু এগেইন উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। যদি এটা কন্টিনিউ করতে থাকে ডেইলি টাইম ফ্রেমের যে আপট্রেন্ড, এটা যদি কন্টিনিউ করতে থাকে ইউএসডি ডমিন্যান্স, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে বড় রকমের মুভমেন্ট যেটা বিটকয়েনে, সেটা কিন্তু আমরা বিগ পাম্প যেটা আপনারা বলেন, সেটা কিন্তু কখনোই আমরা দেখতে পারবো না। অবশ্যই আমাদের ইউএসডি ডমিন্যান্সকে স্ট্রাকচার শিফটিং দিয়ে আমাদের বেয়ারিশ স্ট্রাকচার করতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার দিতে হবে। দেন কিন্তু স্লোলি ব্রেক অফ স্ট্রাকচার দিতে হবে, এই যে এইভাবে, ঠিক আছে? তার আগ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই মার্কেটে বড় রকমের পাম্প এক্সপেক্ট করতে পারি না। ৪ ঘন্টার টাইম ফ্রেমেও আপ ট্রেন্ডে রয়েছে। যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে লক্ষ্য করেন, সেক্ষেত্রেও আপ ট্রেন্ডে রয়েছে। তো মার্কেটে আমরা সাময়িক পাম্প দেখতে পেলেও এই পাম্পটা যে আসলে টিকে থাকার সম্ভাবনা খুবই কম, এটা কিন্তু আমরা অন্ততপক্ষে ইউএসডিটি ডমিন্যান্স দেখেই আমরা বুঝতে পারি। তো যেটা আমাদের আজকের ভিডিওর মূল টপিক, আপনাদের কমেন্টগুলো পড়বো এবং দেখার চেষ্টা করব কার কোন সমস্যা রয়েছে। তো আ এখন আমরা আপনাদের কমেন্টগুলো পড়ার মূলত চেষ্টা করব। সো দেখুন, এক ভাই কমেন্ট করেছেন, আ নাফিস রিবাত ভাই, ইনা কয়েনের ভবিষ্যৎ কি? এটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স ক্যাটেগরির একটা কয়েন, ইথিনা ইনা। তো ব্যাকহ্যান্ডে ভালো আ বড় আসলে বড় উম প্রজেক্টের সাথে এর পার্টনারশিপ রয়েছে অ্যাজ এ আ বড় আসলে ইনস্টিটিউটেরও এর পিছনে আসলে ইনভেস্ট রয়েছে, যেটা সত্য কথা। বাট যদি লক্ষ্য করেন, মার্কেটের কন্ডিশন কিন্তু ভালো নয়। এর কাজ রয়েছে, ইউজ কেস রয়েছে ইথিনাইনা কয়েনের। টেকনিক্যালি যদি লক্ষ্য করেন, সেক্ষেত্রে আচ্ছা, আমি সমস্তটাই কেটে দিয়েও ফ্রেশ ভাবে আপনাকে এনালাইসিস করব। যাতে করে আপনি নিজেও বুঝতে পারেন। তো একদম বটমের কথা যদি চিন্তা করেন, এটা আমাদের একদম কয়েক বছরের সেল সাইড। তো সেল সাইডটা জাস্ট যদি লক্ষ্য করেন, এই ক্যান্ডেলটা ধরবেন না, এটা ম্যানিপুলেশন ক্যান্ডেল। তো যদি লক্ষ্য করেন, আমাদের সেল সাইডটা সুন্দর করে গ্রাব করেছে অ্যান্ড উপরের দিকে যদি আমাদের উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল ক্লোজ দেয়, সেক্ষেত্রে ফাইন রিভার্সাল এটা ইন্ডিকেট করবে যে হয়তোবা ইনা কয়েন রিভার্সাল দিতে পারে উপরের দিকে। তো উপরের দিকে কতটুকু রিভার্সাল দিবে, এটাও আপনার বুঝতে হবে, কারণ সবকিছুই আপনার মাথায় রাখতে হবে। মার্কেটের কন্ডিশন বেশি ভালো না। তো আপনার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হবে উইকলি টাইম ফ্রেমে অ্যাজ এ ৪৫ সেন্টের আশেপাশে এখানে একটা লক্ষ্য করবেন বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে, যেখান থেকে আমরা কিন্তু বড় রকমের, যেহেতু উইকলি টাইম ফ্রেমের বেয়ারিশ ইমব্যালেন্স, এটা কিন্তু আমাদের জন্য একটা রিজেকশন এরিয়া। এখান থেকে কিন্তু ইথিনাইন কয়েন রিজেক্ট হতে পারে। তো শর্টার টাইম ফ্রেমে আসবেন, টপ ডাউন এনালাইসিস করব। শর্টার টাইম ফ্রেমে এই জোনটা আপনার জন্য রিজেকশন এরিয়া। স্টিল ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। স্টিল যদি লক্ষ্য করেন, স্টিল এখন পর্যন্ত আমি যখন ভিডিও রেকর্ড করছি, এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার ভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তো কোনোভাবে এই ডাউন ট্রেন্ডের সময় আমি কোনোভাবেই বলতে পারি না যে ইথিনা কয়েন এখনই ৪৫ সেন্ট অথবা ৩৫ সেন্টের আশেপাশে, সরি ৩৭ সেন্টের আশেপাশে চলে যাবে। প্রথমত এটার ট্রেন্ড কিন্তু চেঞ্জ করতে হবে। ট্রেন্ড রয়েছে পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ড। এখন দেখতে হবে যদি কোনোভাবে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেলের উপরের দিকে স্টে করতে পারে, সেক্ষেত্রে ভালো উপরের দিকে রিভার্সাল দিতে পারে। ঠিক আছে? তাছাড়া ট্রেন্ড ডাউন রয়েছে, ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট আল্টিমেটলি নিচের দিকেই চলে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। ৪ ঘন্টার টাইম ফ্রেমেও ডাউন ট্রেন্ডে রয়েছে। তো সব দিক থেকে ডাউন ট্রেন্ডে রয়েছে, সামান্য বেয়ারিশ রিটেস্ট করে। তো সেক্ষেত্রে খুশি হওয়ার কোনো কারণ নেই। আপাতত যদি বায়াসের কথা চিন্তা করেন, আমি অন্ততপক্ষে নিচের দিকেই থাকবো ইথিনাইনা কয়েনে। ঠিক আছে? তবে কয়েন ভালো আগামী দিনে রিকভার করলে, যখন মার্কেট ঠিকঠাক হয়, আপনি নিজেই খেয়াল করবেন ইনা কয়েন কিন্তু ভালো রকমের রিটার্ন প্রতিদিন জেনারেট করে। যেটা প্রিভিয়াস হিস্টোরি থেকে প্রিভিয়াস ক্যান্ডেল গুলো আপনি দেখেন, প্রিভিয়াস যান যখন মার্কেটের অবস্থা ভালো থাকে, এটা কিন্তু ইথিনাইনা প্রতিনিয়তই কিন্তু পাম্প করে। ঠিক আছে? তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন
ইথিনাইনা কয়েন খুব একটা খারাপ কয়েন নয়। কম কয়েন কি ভাই এটা কি বলেন আপনি? এটা তো আপনি ওইদিকে ভাই অসম্ভব। আমার কাছে মনে হচ্ছে না মান্থলি টাইম ফ্রেমে ভাই যদি লক্ষ্য করেন আম এটা একটা বেয়ারিশ রিটেস্ট ছাড়া আর কোনো কিছুই নাই। ওইদিকে যদি আপনি ফেঁসে থাকেন ওইদিকে যাওয়ার আর কোনো সম্ভাবনা অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি না। নিচের সেল সাইড গুলো জাস্ট ক্লিন করে এগেইন কিন্তু আবার নিচের দিকে আসে। তো এটার স্ট্রাকচার মান্থলি টাইম ফ্রেমে আমার কাছে খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না। উইকলি টাইম ফ্রেমেও খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না। ডাউন ট্রেন্ড এ রয়েছে। ডেইলিতে ডাউন ট্রেন্ড এ রয়েছে। স্ট্রাকচার শিফটিং দিয়ে দেন কিন্তু আপনি টার্গেট করতে পারেন। অথচ আপনি যেই জায়গাটা আসলে বলছেন ওইদিকে যাওয়ার সম্ভাবনা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। ঠিক আছে? সল কয়েন সল কয়েন কবে নাগাদ আসতে পারে ভাই এরকম কেউ বলতে পারবে না যে অমুক আসলে অত তারিখে সল কয়েন ৯৫ তে আসবে। যদি লক্ষ্য করেন পরিষ্কারভাবে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পারবেন। ঠিক আছে? তো যেহেতু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখন প্রয়োজন কি লিকুইডিটি। লিকুইডিটি প্রয়োজন। তো লিকুইডিটি কোথায় রয়েছে? অলমোস্ট সল কয়েন কিন্তু একটা ডিমান্ড জোন এর মধ্যে রয়েছে। অ্যান্ড সোলানা কিন্তু খারাপ না। সোলানা কিন্তু আমার অত্যন্ত ফেভারিট বাট আমার আসলে আস্তে এখন রাখতে হবে ভাই। অ্যাকুরেটলি আপনি ধরতে পারবেন না কোথায় এর এক্সাক্ট বটম, ঠিক আছে? তো অ্যাকুরেটলি আস্তে আপনার ধরতে হবে। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ৯৫ এর কাছাকাছি কিছুটা লিকুইডিটি ভালো একটা জোন ধরেছেন। যদি এই জায়গা উইক দেয় সেক্ষেত্রে হয়তোবা সোলানা গুড উপরের দিকে যাবে। তা না হলে কিন্তু সোলানা আরো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমি দেখার চেষ্টা করি এই যে জোনটা আপনি বলেছেন ৯৫ এইটাই ইম্পোর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জোন। যদি সোলানা ওইদিকে পান সেক্ষেত্রে আপনি নিজের রিস্কে হয়তোবা সোলানার দিকে তাকাতে পারেন। আমি ব্যক্তিগতভাবে স্টিল এখন থেকে কিন্তু আস্তে সোলানাতে ঢুকার চেষ্টা করছি বাল্ক আকারে। ঠিক আছে? একবারে নয়, বাল্ক আকারে। তো এটাই কিন্তু সোলানার আপডেট ছিল। তো এস্টার খারাপ না ভাই। এস্টার কয়েন খারাপ না। সিজেট এর ব্যাকহ্যান্ড এ রয়েছে। আর এপিটির কথা যদি আপনি চিন্তা করেন $10 এর কথা চিন্তা করেন অসম্ভব আপাতত। এপিটি অনেকদিন আগেই আমার চার্ট ড্র করা ছিল। তো এপিটি ওইদিকে আপাতত ভাই অসম্ভব যে আমি এই যে এটাকে লো ধরে চার্ট ড্র করেছিলাম। তো এখন এই চার্ট ইনভ্যালিড, ঠিক আছে? এই চার্ট কিন্তু স্টিল ইনভ্যালিড মান্থলি টাইম ফ্রেমে আ ধরা ছিল। এখন আমরা উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব এর সুইং পয়েন্ট গুলো দেখার চেষ্টা করব। যদি দেখি আরো নিচের দিকে চলে আসবে ভাই। এটা অলমোস্ট শিট কয়েনের মতো আসলে কি বলবো এখন দেখতে হবে যে নিচের দিকে যে আমাদের এক্সট্রিম লিকুইডিটি রয়েছে, যেটা রয়েছে ৯৭ এর কাছাকাছি লিস্টিং প্রাইস। এই দিকে আসার পরে আমাদের দেখতে হবে যে কিছুটা রিভার্সাল করে কিনা। তাছাড়া আপাতত যদি আপনি স্ক্যাল্পিং অথবা শর্টার টাইম ফ্রেমে ট্রেড করতে যান লাইক উইন্টার ডে ১৫ দিনে হোল্ড করবেন, ২০ দিনে হোল্ড করবেন তখন মার্কেটের অলমোস্ট বিটিসি কে ফলো করবেন। বিটিসি কে ফলো করে দেন দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? যে বিটিসির মুভমেন্ট যদি ভালো থাকে দেন হয়তোবা স্টপ লস দিয়ে আপনার রাখতে হবে। লাইক এই যে দেখুন, এই যে এভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে? ক্লিয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আপনার এন্ট্রি কিভাবে হবে, এখন কিভাবে আপনি ট্রেড করবেন বোঝার চেষ্টা করবেন। এই যে দেখুন 0.3 কিন্তু ইম্পোর্টেন্ট লেভেল। বিভিন্ন ভিডিওতে হাজার লাখ ভিডিও আমার YouTube চ্যানেলে কিন্তু পড়ে রয়েছে। লাখ ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে 0.3 আমাদের জন্য ইম্পোর্টেন্ট লেভেল। বাট এই লেভেলটাতে কিন্তু আমরা কখনোই আসলে এন্ট্রি করি না। আমি ব্যক্তিগতভাবে এন্ট্রি করি 0.5 এবং 6 অন 8 এ যখন আসে তখন আমি ব্যক্তিগতভাবে স্ট্রাকচার দেখে নেওয়ার চেষ্টা করি। দেন আমার স্টপ লস গুলো থাকবে কিন্তু এর নিচে। দেন কিন্তু আমার টার্গেট যেহেতু শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড এ রয়েছে ১ ঘন্টার টাইম ফ্রেমে দেন কিন্তু আল্টিমেটলি সামথিং লাইক দিস। এই যে এভাবে একটা রিটেস্ট নিবে। এই যে এরকম কনফিউজড করবে আপনাদের দেন কিন্তু রিটেস্ট করবে। দেন স্ট্রাকচার শিফটিং দিয়ে আল্টিমেটলি উপরের দিকে টার্গেট থাকবে। ঠিক আছে? দেন পরবর্তীতে প্রথমত আপনার এসএল কিন্তু এই জায়গাটাতে আপনার রাখতে হবে। দেন কিন্তু স্টপ লসটা এর উপরের দিকে আস্তে তুলে দিতে হবে। এই আপনার শর্ট টাইমের ট্রেড। আর লং টাইমের জন্য ইনভেস্ট করার মতো অ্যাসেট অ্যাপটোস নয় যেটা $10 আপনি বলছেন ওটা আপাতত কোনোভাবেই আমার কাছে মনে হচ্ছে না সম্ভব। ঠিক আছে? পপক্যাট, পেঙ্গো এই ভাই এগুলো মিম কয়েন, ঠিক আছে? পেঙ্গো ঠিক আছে, ডজ কয়েন ঠিক আছে, এগুলো রিকভার হতে পারে আগামী দিনে কিন্তু পপক্যাট আই ডোন্ট নো আমি বলতে পারব না। ইথেরিয়াম ক্লাসিক ইথেরিয়ামের উপর ডিপেন্ড করবে। অলমোস্ট অনেক নিচে। এ তো যদি লক্ষ্য করেন উইকলি টাইম ফ্রেমে এই দেখুন একদম ওভারসল্ড পজিশনে রয়েছে। আর চার্টের দিকেও যদি লক্ষ্য করেন ডাউন ট্রেন্ড এ রয়েছে পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ড ও বলতে পারবেন না। এটা জাস্ট সাইডওয়েজ জোন বলতে পারবেন। তো দেখেন ভাই নিচ থেকে নিলে স্টপ লস দিয়ে নিবেন, উপরে গেলে সেল দিয়ে দিবেন। এভাবেই আপনার আসলে ডিল করতে হবে। ডেইলি টাইম ফ্রেমে পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ড এ রয়েছে।
কোনো কথা নেই। ডেইলি টাইম ফ্রেমে পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে। তো ডাউন ট্রেন্ডে যখন থাকে তখন কিন্তু সুইং ট্রেড করা যায় না। তো ইন্টারডে ট্রেড যদি করেন আপনি ৩০ মিনিটের টাইম ফ্রেমে দেখবেন যে আসলে কি করছে ৩০ মিনিটের টাইম ফ্রেমে এই যে দেখুন আপনি কিন্তু ৩০ মিনিটের টাইম ফ্রেমে যদি আসেন আপনি কিন্তু অপরচুনিটি অবশ্যই পাবেন। কিভাবে? আপনার স্ট্রাকচার শিফটিং দিয়েছে, রাইট? স্ট্রাকচার শিফটিং যেহেতু দিয়েছে তাহলে আপনি বুঝতে পারলেন যে আমাদের লোয়ার হাইটাকে ব্রেক করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনার এন্ট্রি জোন খুঁজবেন আপনি। স্লোলি এন্ট্রি জোন খুঁজবেন। আপনি ফিব ড্র করবেন অথবা ইমব্যালেন্স দেখবেন। অবশ্যই ডিসকাউন্ট লেভেল থেকে আপনি দেখার চেষ্টা করবেন। যখন এই জোনগুলোতে প্রবেশ করবে, এখানে ইমব্যালেন্স জোন রয়েছে, এই জোনগুলোতে যখন প্রবেশ করবে তখন আপনি স্টপ লস দিয়ে হয়তোবা রাখার চেষ্টা করবেন। অবশ্যই আরো শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার দেখে নিবেন যে ৫ মিনিটের টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং আসছে কিনা। এভাবেই কিন্তু আপনার ট্রেডিং করতে হবে। তাছাড়া কিন্তু টিকে থাকা অত্যন্ত কষ্টকর। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নিয়ার নাকি অ্যাপটোস। এটা আপনার উপর ডিপেন্ড করবে। ইনভেস্ট করতে বলব না আমি ২ টার একটাতেও। ট্রেডিং করলে করতে পারেন ফ্লাকচুয়েশন দেখে। তো নিয়ার কয়েন ২ টার ভিতরে আমার কাছে নিয়ার এবং অ্যাপটোসের মধ্যে নিয়ারটাকে কিছুটা ভালো লাগে। তো লাইট কয়েন কেমন স্ট্রং? কেমন স্ট্রং আপনি বোঝেন না? এটা হাজার বিয়ার মার্কেট সরি ২-৩ টা বিয়ার মার্কেট এটা দেখেছে। অনেক পুরাতন কয়েন স্টিল টিকে আছে। প্রফিট দেয় মানুষকে। তো ভালো কয়েন নিঃসন্দেহে। তো এখন বিটিসির কিছু এনালাইসিস করে কিন্তু ভিডিও শেষ করার চেষ্টা করব। ভিডিও অলরেডি কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। তো যদি দেখি আমাদের বিটকয়েনে আমাদের আ বিটকয়েন স্টিল আমাদের ডাউন ট্রেন্ড এ রয়েছে। ঠিক আছে? স্টিল ডাউন ট্রেন্ড এ রয়েছে। তো ডাউন ট্রেন্ড এ আমরা বড় রকমের মুভমেন্ট আমরা কোনোভাবেই কখনোই এক্সপেক্ট করতে পারি না। ঠিক আছে? আমাদের এখানে একটা লিকুইডিটি জোন ছিল যেটা ৮৯,৪৯৬ আ এটা কিন্তু আমাদের স্টিল এখন পর্যন্ত নেয়নি। তো এটা নেওয়ার আপাতত সম্ভাবনা রয়েছে। আর আল্টিমেটলি ডেইলিতে ট্রেন্ড ডাউন রয়েছে। যদি বিটিসি পাম্পও করে ঠিক আছে? সেক্ষেত্রে ৯০,০০০ এর উপরে কিন্তু আমি খুব একটা বেশি আ আসলে এক্সপেক্ট করি না। ৪ ঘন্টার টাইম ফ্রেমে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সাইডওয়েজ রয়েছে জাস্ট এটা ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটা ইম্পোর্টেন্ট জোন আমার অনেক দিন ধরেই সরি আমার মার্ক করা রয়েছে আগে থেকেই। বাট কারেকশন কিন্তু যদি দেখেন আমাদের এই যে দেখুন প্রিমিয়াম লেভেলটা সরি ডিসকাউন্ট লেভেলটাই কিন্তু জাস্ট ট্যাপ করে মোটামুটি কিছুটা রিকভারি দেখাচ্ছে। মার্কেটে ভলিউম নেই। আ সেক্ষেত্রে খুব বড় ধরনের এক্সপেকটেশন আমরা রাখবো না। ছোট স্ক্যালপিং করবেন। স্ক্যালপিং করে যে প্রফিটটা বুক করে ফেলার চেষ্টা করবেন। রিভার্সাল আসলে মার্কেটে যখন মোমেন্টাম আসবে, ভালো রকমের মোমেন্টাম তখন কিন্তু আমরা দেখেই বুঝে ফেলবো যে হ্যাঁ, মার্কেটে বড় রকমের ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল আসছে। তখন আমরা কিন্তু আস্তে ঢুকার চেষ্টা করব স্টপ লস দিয়ে। আপাতত মার্কেটের মোমেন্টাম খুব একটা বেশি ভালো নয়। এই দেখতে পারবেন কিছুটা পাম্প আবার এই দেখতে পারবেন ডাম্প। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এবং ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যাতে করে প্রতিদিন আমরা ওই কয়েনগুলো সম্পর্কে আলোচনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।